এটা একটা জাদুর পাতিল। এই মহিলাটি যদি এই পাতিলে একটা পিঠা রাখে তাহলে সেখানে অনেকগুলো পিঠা হয়ে যায়। এই জাদুর পাতিলে একটা টাকার নোট রাখলে সেখানে অনেকগুলো টাকার নোট হয়ে যায়। কিন্তু মহিলাটি এরকম একটা জাদুর পাতিল পেল কোথায়? গল্পটা শুরু হয় আজ থেকে আরো অনেক বছর আগে। একদিন একটা দুধওয়ালা মাটি খুঁজতে খুঁজতে এই জাদুর পাতিলটি খুঁজে পায়। প্রথমে তো সে বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ পাতিল, এই কারণে সে ওই পাতিলটাকে দুধ রাখার কাজে ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার পায়ের নিচ থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন লোকটা দেখতে পায় তার কুড়িয়ে থাকা পাতিলটা থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে পাতিলটা হাতে নিয়ে অনেক বড় বড় পাত্রে দুধ ঢালতে শুরু করে। কিন্তু এখন তো লোকটি অবাক হয়ে যায়, কারণ অনেকগুলো পাত্রে দুধ ঢালার পরেও পাতিলের দুধ যেন শেষই হচ্ছে না। আর লোকটা যখন পাতিলটাকে ঠিক করে দেখার জন্য পাতিলটাকে একেবারে উঁচু করে তখন দেখে পাতিলের দুধ শেষ হয়ে গেছে। আর তখন লোকটা বুঝতে পারে যে এই পাতিলটা একটা জাদুর পাতিল, আর এই পাতিলটা ব্যবহার করে সে রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়। এরপর সে তার ছোট্ট কুড়ে ঘরটাকে ভেঙে সেখানে একটা বড় দালান ঘর বানায়। দুধওয়ালার হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার কারণে তার সম্পত্তির উপরে আশেপাশে তারা প্রথমে তো বুঝতে পারে এটা কোনো সোনার পাতিল। এই কারণে তারা ওই পাতিলটাকে চুরি করে নেয়। চুরি করার সময় হালকা একটু শব্দ হওয়ার কারণে বাড়ির পাহারাদার তাদের কথা বুঝতে পেরে যায়। এরপর দারোয়ান গুলো চোর দুটোকে তাড়া করতে থাকে। এরপর তারা সবাই দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের কাছে এসে পড়ে। আর ঠিক তখন পা পিছলে পড়ে যায় ওই চোরটি যার হাতে পাতিলটি ছিল, আর পাতিলটি পড়ে যায় ওই নদীর ভিতরে। তখন ওই জাদুর পাতিলটি ভাসতে ভাসতে কোথায় যেন চলে যায়। আর কিছুদিন পর এই মহিলাটা যখন বাসন মাজার জন্য নদীতে আসে তখন সে ওই পাতিলটাকে নদীতে হালকা ভেসে থাকতে দেখে। সে ভাবে এটা কোনো সাধারণ পাতিল, এই কারণে সে ওইটাকে বাসায় নিয়ে যায়। মহিলাটা আবার রাস্তার পাশে পিঠা বিক্রি করে। পরের দিন সে ওই পাতিলটাকে তার সাথে নিয়ে যায় পিঠা বিক্রি করার জন্য। কিন্তু কিছুক্ষণ পর সে অবাক হয়ে লক্ষ্য করে যে অনেকগুলো পিঠে বিক্রি করার পরেও তার পাত্রটা এখনো ভর্তি হয়ে আছে। আর কৌতূহল বশত সে সেখানে একটা টাকার নোট রাখে। তখন সে আরো অবাক হয়ে যায় এটা দেখে। টাকা রাখার সঙ্গে সঙ্গে পাতিলটা একদম টাকায় পরিপূর্ণ হয়ে গেল। আর পাতিলটা যেন কেউ কখনো দেখতে না পায়, এই কারণে সে তার বাড়ির পিছনে পাতিলটাকে মাটি চাপা দিয়ে দেয়। এরপর পাতিল থেকে পাওয়া টাকাগুলোকে জমা করতে যায় তার ব্যাংকে। কিন্তু ব্যাংকে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি ধরা কপি করা, এই কারণে ওই টাকার নাম্বারগুলো সব একই ছিল। আর ওই বৃদ্ধ মহিলাটা প্রতিদিন ওই জেলের ভিতর নির্যাতনের শিকার হতে থাকে। আর একদিন সেখানে লিজা নামের একটা মেয়ে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর উপকারের প্রতিদান দেওয়ার জন্য মহিলাটি ওই মেয়েটাকে পাতিলের কথা সমস্ত কিছু বলে দেয়। আর কিছুদিন পর লিজা আর তার বোন ছাড়া পেলে ডাক্তার সেজে সেই ফার্মেই যায় যেখানে মহিলাটি তার পাতিলটি লুকিয়ে রেখেছিল। লিজা দারোয়ানকে বলে তারা গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে এসেছে। তখন গেটের দারোয়ান তাদেরকে একটা রাগী গরুর কাছে নিয়ে গিয়ে বলে এই গরুটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু সে এখনো শান্ত হচ্ছে না। লিজা আর তার বোন ভালোভাবেই জানতো যে পাতিলটাকে এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। তারা কিছু করে ওঠার আগেই সেখানে ফার্মের মালিক চলে আসে। আর এই ফার্মের মালিক লিজা আর তার বোনকে আগে থেকেই চিনতো, কারণ বেশ কিছুদিন আগে লিজা আর তার বোন এই লোকটির কাছে এসেছিল সন্ন্যাসী সেজে। আর তারা যাওয়ার সময় তার গাড়িটাকেও চুরি করে নিয়ে যায় আর তাকে ল্যাংটাও করে দিয়ে যায়। ফার্মের মালিক তাদেরকে চিনতে পারায় তাড়াতাড়ি তাদের লোককে বলে তাকে ধরে ফেলতে। কিন্তু লোকগুলো ধরতে আসার আগেই তাদেরই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমবারের চেষ্টায় তারা ব্যর্থ হওয়ার পর সে যেন তাদের কথা মতো চলে। আর তার পরের দিনই যোগী যায় সেই ফার্মে একটা কাজ নেওয়ার জন্য। আর তাদের একটা কাজের মানুষ লাগবে বলে এই লোকটাকে নিয়েও নেয়। রাতের বেলা যোগী লিজার কথা মতো একটা জায়গায় ঘুরতে শুরু করে। লোকটা যখন মাটি ঘুরছিল তখন লিজা আর তার বোন দূর থেকে তাকে লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর যোগী মাটি ঘুরতে ঘুরতে সেখানে কিছু একটা খুঁজে পায়। আর সে যখন সেটা হাত দিয়ে উঠায় তখন তাকে সেটা একটা সাধারণ পাথর। তখন লিজা আর তার বোন লক্ষ্য করে যে পাতিলটা তার থেকে কিছু দূরেই পড়ে আছে। তখন সে যোগীকে বলে যে পাতিলটা তার দিকে ছুঁড়ে মারতে। যোগী পাতিলটা ছুঁড়ে মারার সময় একটুও খেয়াল করে না যে পাতিলের ভিতরে একটা সাপ ছিল। পাতিলটা লিজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসে। সাপগুলোকে দেখে তারা দুজন সেখানে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার করার শব্দে ফার্মের সবার ঘুম ভেঙে যায়। এরপর ফার্মের মালিক তাদের উপর গুলি ছুড়তে থাকে। তারা সেখান থেকে এবারের মতো পালিয়ে যায়। এরপর ফার্মের মালিক সেই পাতিলটাকে নিজের ঘরে নিয়ে আসে। আসলে সে বুঝে যায় এই পাতিলের ভিতর কিছু স্পেশাল জিনিস আছে। ফার্মের মালিক তাদের সব লোক নিয়ে সেটা চেক করতে শুরু করে ওই পাতিলটাকে ডাকাতি করার জন্য। দেখে ফার্মের মালিক তো অনেক কনফিউজ হয়ে যায়। সে লিজাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে এই পাতিলের ভিতর আসলে কি রয়েছে, কিন্তু লিজা তাকে এই সম্পর্কে কিছুই বলে না। আর হঠাৎ করে মালিকের হাত থেকে ভুল ভবিষ্যৎ ওই পিস্তলটি ওই পাতিলের ভিতর পড়ে যায়। আর এই সুযোগে লিজার গাড়ির ড্রাইভার সেই পাতিলটাকে তুলে নেয়। আর লিজা ওই বন্দুক রয়েছে। এটা শুনে লিজা বলে বন্দুকের ভিতর গুলি দুইটা থাকতে পারে কিন্তু আমার কাছে বন্দুক রয়েছে আনলিমিটেড। এরপর লিজা ওই পাতিলের ভিতর থেকে একের পর এক বন্দুক বের করে গুলি করতে থাকে। আর এটা দেখে সেখানে প্রত্যেকে বুঝতে পেরে যায় এটাই হচ্ছে সেই পাতিলের আসল পাওয়া। এর ভিতর যে কোনো জিনিস রাখলেই সেগুলো অনেক হয়ে যাবে। লিজা সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ফার্মের মালিক তো এখন ওই পাতিলের সম্পর্কে সবকিছুই জেনে গেছে। সেও এখন ওই পাতিলের লোভে পড়ে যায়।
এরপর সেও আরেকটা গাড়ি নিয়ে তাদেরকে পিছু করতে থাকে। কিন্তু লিজের কাছে তো এখন আনলিমিটেড বন্দুক রয়েছে, এই কারণে সে ফায়ার করতে থাকে। কিন্তু তার ড্রাইভার একটা ভুলে যায়, আর তখনই তাদের গাড়িটা কাদায় আটকে যায়। এরপর তারা গাড়ি থেকে বের হয়ে যে যার মতো দৌড়াতে শুরু করে, আর ওই লোকগুলিও তাদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। আর শেষে লিজে পাতিলটা হাতে নিয়ে তাদের সাথে একটা সেই লেভেলের ফাইট করে, আর আবারও তাদেরকে হারিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও কোথা থেকে যেন দুইটা লোক এসে তাদেরকে ধরে ফেলে। লিজা আর তার বোন কোনো রাস্তা না পেয়ে একটা নদীর ভিতরে লাফ দেয়, কিন্তু তারা দুজনেই সাঁতার জানতো। তারা দুজনে সাঁতার কেটে কিছুক্ষণের মধ্যেই পারে যেয়ে উঠে পড়ে, আর এই পাতিলটা ব্যবহার করে তারা অনেক ধনী হয়ে যায়। তো আপনিও যদি এরকম একটা পাতিল পেতেন তাহলে আপনি কি কি করতেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন।